বাদশা বুখতেনছর সারা পৃথিবীর রাজত্ব পরিচালনা করেছেন। তিনি রাজত্ব পাওয়ার পর সারা পৃথিবী জুড়ে তিনি হুকুম জারি করেছেন, প্রত্যেকটা জায়গায় মূর্তি পূজা করতে হবে বাধ্যতামূলক। যারা মূর্তি পূজা করবে না এদেরকে গ্রেফতার করে জেলখানায় বন্দি করে রাখবে। ও আমার বন্ধুগণ, বনি ইসরায়েল লোকেরা যখন আল্লাহ রাব্বুল আলামিন দাসত্ব বাদ দিয়া যখন তারা মানুষের দাসত্ব শুরু করে দিল, আল্লাহর পক্ষ থেকে যখন আযাবটা চলে আসলো, ও আমার বন্ধুগণ, বাদশা বুখতেনছর তখন ৭০,০০০ বনি ইসরায়েলের শিশু এবং নারীদেরকে পদপিষ্ট করে হত্যা করে দিল এবং ৭০,০০০ পুরুষদেরকে গ্রেফতার করে ইরাকের জেলখানায় বন্দি করে রাখলো। কারণ কি? কারণ একটাই, আল্লাহর দাসত্ব বাদ দিয়া নিজেরা নিজেদের দাসত্ব শুরু করে দিছে। যারা সবল তারা নিজেদের থেকে যারা নিচে দুর্বল এদের উপর জুলুম অত্যাচার শুরু করছে। এখন জবান খুলে বলুন তো, এই এলাকার ভিতরে যারা সবল আছে দুর্বলদের উপর অত্যাচার জুলুম করে কি করে না? খালি দেখেন জুলুম অত্যাচার কিভাবে, টাকা পয়সা মার দেওয়ার মাধ্যমে, আল ঠেলালিয়া জমিন বড় করার মাধ্যমে বিভিন্ন রকমের জুলুম অত্যাচার হয় কি হয় না? এই যখন মানুষের হক নষ্ট করবে, হাজী সাহেব হজ করতে যাচ্ছে, এখন ছেলে মেয়ে সব ডাকছে, ডাকার পরে দেখো শোন, আমি তো হজে যাচ্ছি, এখন তোর ভাই তো একটা, তোরা 3 বোন, সম্পদ পালে বহু পায়া যাব, তো যাক মা তোরকে মাথা হাত দিয়া দোয়া দিয়া দিচ্ছে, আল্লাহ পাক তোদের দুধে ভাতে খিলাবে, আর যতগুলো সম্পদ আছে 5 কাটা করে তোর দলিল করে দিচ্ছি, আর যতগুলো সব তোর ভাইক দিয়ে যাচ্ছে, মা তোরা দোয়া করিস আল্লাহ যেন আমাকে ভালো করে হজ করে ফেরত নিয়ে আসে। বলেন তো দেখি, ওই হাজি না পাজি? জোরে বলেন, হাজি না পাজি? ওই মোরগ খাওয়া হাজি। কি খাওয়া হাজি? ওই হাজির সাইনবোর্ড নিতে যাচ্ছে, আসলে মানুষজন দাওয়াত দিয়ে বড় বড় মোরগ খাওয়ায়। কিন্তু আল্লাহ যেই সম্পদগুলো বন্টন করে রাখছেন, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ, এর ভিতরে হস্তক্ষেপ করার জন্য কে অধিকার তাকে দিয়েছে? কথা বলেন না কেন? দিছে কেউ? তাহলে হস্তক্ষেপ করছে মানে আল্লাহর বিধানের ভিতরে সে হাত বাড়াইছে। বলেন তো দেখি, সে জালেম না জালেম নয়? অবশ্যই সে জুলুম করছে। কার উপরে? তার কন্যাদের উপরে। বন্ধুরা আমার, এই তো আমাদের অবস্থা। আর আমাদের যখন টাকা পয়সা বিভিন্ন রকমের হয়ে যায়, তখন আমরা রবকে ভুলে যাই। রবকে ভুলে গিয়ে আমরা তখন আমাদের বড় বড় লিডার কারা আছে এদের আমরা গোলামি আর দাসত্ব শুরু করে দেই। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য কবি বলছেন, ফুটাও আমার মনের কলি তোমার ভালোবাসাতে, ফুটাও আমার মনের কলি তোমার ভালোবাসাতে, রাঙ্গিয়ে দাও হৃদয় আমার নিত্য নতুন আশাতে, রয় না যেন হৃদয় মোরে, রয় না যেন হৃদয় মোরে এতটুকু দীনতা, দাও মুছায়ে এই মনেতে সবকিছু মোর হীনতা, দুঃখ যখন আসবে তখন, দুঃখ যখন আসবে তখন বল দিও এ বুকেতে, তোমায় যেন ভুলে না যাই, তোমায় যেন ভুলে না যাই তোমার দেওয়া সুখেতে। জোরে কন্যা মারহাবা। বন্ধুরা আমার, গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বুখতেনছরের মাধ্যমে তাদের উপরে মুসিবত দিয়ে দিছে। বাদশা বুখতেনছর সারা রাজত্বের ভিতরে হুকুম জারি করে দিছে, প্রত্যেকটা জায়গায় মূর্তি পূজা করতে হবে। যারা মূর্তি পূজা করবে না তাদেরকে গ্রেফতার করে জেলখানায় বন্দি করে রাখো। ও আমার বন্ধুগণ, বাদশা বুখতেনছরের বাহিনী বনি ইসরায়েল লোকদের উপরে হামলা করলো, ৭০,০০০ নারী এবং শিশুদেরকে পদপিষ্ট করে হত্যা করে দিল, ৭০,০০০ পুরুষদেরকে গ্রেফতার করে ইরাকের জেলখানায় বন্দি করে রাখলো। ও আমার বন্ধুগণ, মনে রাখবেন, আপনার এই এলাকার ভিতরে যদি সব মানুষটা খারাপ হয় আর একজন যদি ভালো হয়, মুসিবত যখন আসবে রে, তখন কিন্তু ওই একজন ব্যক্তিকে বাদ দিয়া মুসিবত আসবে না।
বন্ধুরা আমার, বনি ইসরাইলের ভিতরে নবী আসেন, নবীর নাম কি জোরে বলেন? দানিয়েল পয়গম্বর। যখন মুসিবত আসছে, গ্রেফতার শুরু করে দিছে ৭০,০০০ পুরুষের ভিতরে পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। জেলখানার ভিতরে বন্দি আছে। ও আমার বন্ধুগণ, পয়গম্বর রাত্রি জাগরণ করিয়া রব্বুল আলামিনের কাছে সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর উম্মতের জন্য ক্ষমা চাই। মালিক গো, আমার উম্মতরা বুঝতে পারে নাই, ভুল করেছে, আল্লাহ তুমি মেহেরবানি করে ক্ষমা করিয়া দাও। প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর কাছে শুধু ক্ষমা চায়। ও আমার বন্ধুগণ, হঠাৎ করে তার উম্মতদের ভিতরে অনুশোচনা শুরু হয়ে গেছে। আহারে, জেলখানার ভিতরে প্রত্যেকটা দিন নবী পয়গম্বর আমাদের জন্য আল্লাহর কাছে কান্না করে, আমাদের জন্য আল্লাহর কাছে কান্না করে। আহারে, একটা বার যদি আমরা সকলে মিলে পয়গম্বরের হাতের সাথে হাতটা মিলাইয়া আল্লাহর কাছে তওবা করতে পারি, আল্লাহ রব্বুল আলামিন হয়তোবা আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারে। ও আমার বন্ধুগণ, কয়েকজন লিডার মিলে বুদ্ধি করে, ডাক দিয়ে কয় চলো পয়গম্বরের দরবারে যাই। পয়গম্বরের কাছে ডাক দিয়ে কয়, পয়গম্বর আমরা ভুল করেছি, অন্যায় করেছি, আমাদের ভুলের কারণেই কিন্তু আজকে আমাদের এই অবস্থা, জেলখানার ভিতরে বন্দি আছি। ও আমার বন্ধুগণ, খেয়াল রাখবেন রে ভাই, উম্মতরা যখন কোনো অন্যায় কাজ করে, ভুল কাজ করে, আমার বন্ধুগণ উলামায়ে কেরাম কিন্তু সতর্ক করা দেয়। কথা বলেন ঠিক না ঠিক? গত সময়ে যত অন্যায় অত্যাচার হয়েছে, মূর্তিগুলো যখন বানানো হয়েছিল, ওলামায়ে কেরাম কিন্তু সতর্ক করেছিলেন, ঠিক না ঠিক? কিন্তু ওলামায়ে কেরামের সেই কথাগুলো গ্রহণ করা হয় নাই, পাল্টা তাদেরকে গ্রেফতার করে জেলখানায় বন্দি করা হয়েছিল। কথা বলেন ঠিক না ঠিক? বন্ধুরা আমার, বনি ইসরাইলের লোকদের ভিতরেও আল্লাহ পাক নাজ নিয়ামত দান করেছিলেন, কিন্তু তারা যখন আল্লাহর দাসত্ব বাদ দিয়া যখন মানুষের দাসত্ব শুরু করে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বাদশা বুকতে নসরের মাধ্যমে যখন তাদের উপর মুসিবত চাপায়া দিল, ৭০,০০০ মানুষদেরকে গ্রেফতার করে ইরাকের জেলখানায় বন্দি করে রাখলো। ওই ৭০,০০০-এর ভিতরে নবী দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামও ছিলেন। কিন্তু পয়গম্বর এত দয়া উম্মতের জন্য, জেলখানার ভিতরে বসে বসেও আল্লাহর কাছে কান্দে আর ক্ষমা চায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। বলেন তো দেখি, আমাদের জন্য সবচেয়ে দয়া বেশি কার? জোরে বলতে হবে কার? আরো জোরে বলেন কার? এরপরে কার? নবীর। মাশাআল্লাহ। এরপরে কার? এরপরে কার? বান্দার। বান্দার কি দয়া! আল্লাহ, তারপরে নবী, তারপরে মায়ের, তারপরে কার? মায়ের, তারপরে কার? বাবার। তাহলে বাপ কয় নম্বরে? পাগলা হয়ে গেছে। বাপ হলো 4 নম্বরে। সর্বপ্রথম দয়া কার? তারপরে কার? তারপরে কার? মায়ের, তারপরে বাবা। নবীর অন্তরে কত দয়া! নবী তাদেরকে সতর্ক করছিলেন, নবীর কথা মানে। কিন্তু জেলখানায় যখন বিপদে পড়ছে, নবী কিন্তু তাদের কথা ভোলে না, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে ক্ষমার জন্য। নবী হাত তুলে দোয়া করেছেন। হাত তুলে দোয়া করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর দোয়া কবুল করে সকলের গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু বন্ধুরা আমার, এই তো অবস্থা। আমাদের সময় যখন বিভিন্ন কাজকর্ম হয়ে যায়, আমরা যদি কোনো নাফরমানি কাজ করি, আমাদের অন্তরে একটু অনুশোচনাও হয় না, অনুতপ্তও হই না, আল্লাহর কাছে ক্ষমাও চাই না। বছরের পর বছর চলে যায়, এরকম হতে হতে অন্তরে কিন্তু কালো দাগ পড়ে যায়। ফলে ভালো জিনিস আর ভালো লাগে না, কোরআনের কথা তখন ভালো লাগে না, সুন্নাহর কথা তখন আর ভালো লাগে না। যখনই বলবেন তখনই কিন্তু গাও শিরে উঠবে। কথা বলেন ঠিক না ঠিক? এইরকম হতে হতে আমাদের অন্তরে এমন হয়ে গেছে, ইবাদত বন্দেগীও আর ভালো লাগে না। আচ্ছা বলেন তো দেখি, এই যে ওয়াজ মাহফিলে দেখেন ওলা দোয়াল্লিন মাঝে মাঝে আছে, আর অনেক জায়গায় কিন্তু ফাঁকা, ঠিক না ঠিক? এতগুলো যুবক এই এলাকার ভিতরে মানুষের অভাব আছে?
বলেন তো এরা কোথায়? ওই রাস্তা দিয়ে যান, দেখেন খালি টিপতেছে। কি টিপতেছে? মোবাইল। মুরব্বী নাই, যুবক নাই, শিশু নাই, সব হাতে হাতে মোবাইল। কথা বলেন ঠিক না ঠিক? মোবাইল এমন একটা ভাইরাস হয়ে গেছে, এই মোবাইলের কারণে পুরো সমাজ ধ্বংস হয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? বন্ধুরা আমার, এখানে যারা আছেন অনেকেই কিন্তু নর্মালে জন্ম হয়েছে। বর্তমান দেখবেন, এটা খেয়াল করে দেখছি আমি, যারা সিজারে জন্মগ্রহণ করে এদের এত বুদ্ধি রে ভাই। নর্মালে যারা হয়েছে এদের বুদ্ধি এদের কাছে কোনো কিচ্ছুই নয়। এখনো মুরব্বী যারা অনেকে আছে দেখবেন, বাটুমালা মোবাইল দেখলে মনে কোনটা টিপ দেওয়া লাগবে, টিপ দিতে দিতে কলর দেওয়ার কথা করে লাল ডাত মেরা দিবে। ঠিক ঠিক না ঠিক? আর ছোট ছোট বাচ্চা 10 মাস 15 মাস বয়স না হতে 2 হাত পাও দিয়ে টিপে মোবাইল। ঠিক না ঠিক? বিশ্বাস না হয় বাটন ফোন হাতে দিবেন, ফালা দিয়ে টাচ মোবাইল হাতে দেয়। যদি একটাবার জেদ ধরে, যদি একটাবার জেদ ধরে, দেখবেন মা যদি বুকত লাগায় দেয় দুধ পান করার জন্য, কান্দন থামে না। চিন্তা করছেন কি দিয়ে কান্দন বন্ধ হবে? একটা চকলেট দিছেন, না থামে না। টাচ মোবাইল হাতে দেওয়া মাত্রই সাত সাত কান্দন ভালো হয়ে যাবে। ঠিক না ঠিক? ভুল বললাম? ভুল বললাম? বন্ধুরা আমার, এই যে দেখেন আজকে আমরা আল্লাহর দাসত্ব থেকে দূরে সরে গেছি। এই জন্যই মাঝে মাঝে বিপদ আসে। মাঝে মাঝে কি আসে? বিপদ আসে। বন্ধুরা আমার, ইবাদত বন্দিগির থেকে আমরা অনেক দূরে চলে গেছি। প্রত্যেকটা যুবক তাদের চেহারা, তাদের শরীর সবকিছু নষ্ট করছে শুধু মোবাইল দেখে দেখে। ঠিক না ঠিক? আজকে বহু সংসার এই মোবাইলের কারণে নষ্ট হয়ে যাচ্ছে। 2 ছেলের মাও 4 ছেলের মাও এই মোবাইলের মাধ্যমে ফেসবুকে মেসেঞ্জারে চ্যাটিং করতে করতে আরেকজনের সাথে চলে যাচ্ছে। ওর পরিবার সবকিছু নষ্ট করে শেষ করে দিচ্ছে শুধু একমাত্র মোবাইল। ঠিক না ঠিক? এই জন্য বলি, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। ঠিক না ঠিক? বলতে পারবেন আমার সাথে? সবাই একটু আওয়াজ দিয়ে বলেন, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া, অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। ঠিক না ঠিক? ছোট্ট ছোট্ট পোলা মাইয়া ফ্রি ফায়ার খেলে সোপা ডাবাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। ঠিক না ঠিক? রেডিও থুইয়া ট্যাব এলো, ট্যাব থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আসলো, যা খুশি তা পাবি। আর টিভির পর্দায় যাহা আছে মোবাইলে তা আছে। আরো কত আজে বাজে ছবি দেখতাছে, আরো কত আজে বাজে জিনিস দেখতাছে, আরো কত আজে বাজে ভিডিও দেখতাছে। ওই সমস্ত জিনিস দেখা, ওই সমস্ত জিনিস দেখা নিশায় মেতেছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। যুবক জোরে সরে বলো, ঠিক না বেঠে? বন্ধুরা আমার, ভালো করে খেয়াল রাখবেন, এই মোবাইলে ফেসবুক আর মেসেঞ্জার যদি না টিপে, যদি ঘুমানোর সময় সূরা ইয়াসিনের তেলাওয়াত দিয়ে যদি আমি শুনতে থাকি, আপনি ঘুমিয়ে যাবেন, আপনার নামায়ে আমালে সওয়াব লেখা বন্ধ হবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বলছিলাম দিন দিন কিন্তু আমরা নষ্ট হয়ে যাচ্ছি, আল্লাহর দাসত্ব বাদ দিয়ে নাফরমানির ভিতরে বেশি ঝুঁকতেছি। এই জন্যই কিন্তু মাঝে মাঝে মুসিবত আসে রে বাবা। বন্ধুরা আমার, বান্দা যখন গুনাহ করবে সাথ সাথ তওবা করে আল্লাহর কাছে ক্ষমা করে নেবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তওবার বিনিময়ে জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। हर घड़ी दे दिन तू तैयार है, हर घड़ी दे दिन तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है, जो न मांगे उससे तू बेजार है। जोर करना मरहबा। भाईरा आमार, দানিয়েল পয়গম্বর জেলখানার ভিতরে কান্না করে কার কাছে? আল্লাহর কাছে। সকল বনি ইসরায়েল লোকগুলা নিজেদের কৃতকর্মের উপরে অনুতপ্ত হইয়া
নবীর হাতের সাথে হাত মিলিয়ে তৌবা করেছেন, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। এখন গুনাহ মাফ হয়ে গেছে, জেল থেকে তো মুক্তি পায়নি। কথা বলেন ঠিক না বে ঠিক? এখন আল্লাহ পাক জেলখানার থেকে কেমনে মুক্তি করেন? বন্ধুরা আমার, একটু সামনের দিকে চলি। বাদশাহ বুখতেনছর এখন রাজদরবারে বসা আছে, বিশাল সিংহাসন বসে আছেন। বন্ধুরা আমার, রাত্রির বেলায় উনি স্বপ্নে দেখতেছেন বিশাল বড় একটা মূর্তি, মাথাটা আসমানে, পা হলো জমিনে। ছোট না বড়? কত বড়? মাথাটা আসমানে, পাটা হলো জমিনে, চেহারাটা হলো স্বর্ণ দ্বারা তৈরি করা, সিনাটা হলো রূপা দ্বারা তৈরি করা, পেটটা হলো তামা দ্বারা তৈরি করা, মাজা থেকে রান পর্যন্ত এটা হলো পিতল দ্বারা তৈরি করা, হিঁটু থেকে টাকনু পর্যন্ত লোহা দ্বারা তৈরি করা, এরপরে দুইটা কেবলমাত্র পা মাটি দ্বারা তৈরি করা। বিশাল বড় মূর্তি, স্বর্ণ দ্বারা যেই পর্যন্ত তৈরি করা। স্বর্ণ নিজে ডাক দিয়ে কয়, আমি সবার চাইতে বড়। কুলি ব্যাং চিনেন? কুলি ব্যাং ওই কিন্তু ঘরে থাকে না, পানি ঘরের ভিতর থাকে। ওই মাঝে মাঝে দেখবেন আপনি যখন যাবেন, ওর কিন্তু ভাবভঙ্গি আলাদা, করে ফুলা ওঠে। ঠিক না? ঠিক, একবারে ফুলা ওঠে। এখন যেই পর্যন্ত স্বর্ণ দ্বারা তৈরি করা, এখন চিন্তা করে চতুর্দিকে তাকায়, কয় আরে সবার চাইতে কালার তো আমারই ভালো। এখন সে কুলি ব্যাঙের মধ্যে ফুলা ওঠে, করে কয় সবার চাইতে আমার দাম বেশি। এখন যেই পর্যন্ত রূপা দ্বারা তৈরি করা, এই এখন উপর দিকে তো অত দেখতে পায় না, নিচের দিকে তাকায় আর কয় যে সবার চাইতে আমার পাওয়ার বেশি। যেই পর্যন্ত তামা দ্বারা তৈরি করা, ও কয় আমি সবার চাইতে বড়। যেই পর্যন্ত পিতল দ্বারা তৈরি করা, ও কয় আমি সবার চাইতে বড়। যে পর্যন্ত লোহা দ্বারা তৈরি করা, ও কয় আমি সবার চাইতে বড়। যেই পর্যন্ত মাটি দ্বারা তৈরি করা, মাটি ডাক দেয় কয় আমি সবার চাইতে বড়। বিশাল বড় মূর্তি। এই মূর্তি দেখতেছেন কে? না না, বাদশাহ বুখতেনছর। কে দেখতেছে? বাদশাহ বুখতেনছর স্বপ্নে দেখতেছে। এরপরে দেখে বিশাল বড় মূর্তি, ওর মাথার উপরে ছোট্ট একটা পাথর পড়া মাত্রই বিশাল বড় মূর্তি সব তছনছ হয়ে মাটির সাথে মিশে গেছে। এরপরে যেই ছোট্ট পাথর দ্বারা বিশাল বড় মূর্তি ভেঙ্গে চুরমার হয়ে গেল, ওই ছোট্ট পাথর এখন ছোট নাই, বিশাল বড় আকার ধারণ করে তার চেহারাটা সোনালি রঙের হয়ে আসমান পর্যন্ত ঠেকে গেছে। জোরে কন্যা মারহাবা। বন্ধুরা আমার, বাদশার স্বপ্ন ভাঙে গেছে, কপাল ঘেমে ঘেমে টপ টপ করে জমিনে পড়ে। বাদশা ডাক দিয়ে কয়, মন্ত্রী কি আজীব স্বপ্ন দেখলাম, আর ভালো লাগে না। কি ব্যাপার? আশ্চর্য হয়ে গেলাম, এতদিন পর্যন্ত এমন স্বপ্ন কোনোদিন দেখি নাই। স্বপ্ন দেখছি ভালো কথা, কিন্তু মিনিষের ভিতরে বিশাল বড় মূর্তি ভেঙ্গে চুরমার হয়ে গেল। ও আমার বন্ধুগণ, মন্ত্রী রে যাও, আমার দরবারে ঢোল পিটিয়ে দাও, যতগুলো জ্যোতিষী আছে সমস্ত জ্যোতিষীগুলোকে আমার দরবারে ডাক দাও। আমার স্বপ্নের কথা বলতে হবে এবং আমার স্বপ্নের ব্যাখ্যা করতে হবে। বন্ধুরা আমার, এবার যখন মন্ত্রী ঘোষণা দিয়ে দিচ্ছেন, সমস্ত জ্যোতিষীরা খুশিতে তাড়াতাড়ি করে দৌড়ে দৌড়ে রাজদরবারে আসা শুরু করে দিছে। খুশি রাজদরবারে গেলেন, বাদশাহ কি যে উপঢৌকন দিবে। সবাই যখন আসছে, চতুর্দিকে লাইন হয়ে আসে। ও আমার বন্ধুগণ, বাদশা ডাক দেয়া কয়, জ্যোতিষী সাহেবরা শোনান শোনান শোনান, আমি রাত্রিবেলায় স্বপ্ন দেখছি বিশাল বড় মূর্তি, মাথাটা আসমানে, পাটা হলো জমিনে, আর মূর্তিটা এক এক অঙ্গ এক একটা জিনিস দ্বারা তৈরি করা। বিশাল বড় মূর্তির মাথার উপরে যখন ছোট্ট একটা পাথর পড়ল, সাত সাত বিশাল বড় মূর্তি চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সাথে মিশে গেল। জ্যোতিষী সাহেব, এই স্বপ্ন দেখার পর আমার ঘুম ভেঙে যায়, আমার আফসোস হয়, চিন্তায় আর কিছু ভাল লাগছে না। আমার চেহারার দিকে তাকাও, আমার চেহারাটা ফ্যাকাশা হয়ে যাচ্ছে। ও আমার বন্ধুগণ, জ্যোতিষ সাহেব বলো বলো, আমার স্বপ্নের কথা তুমি বলো। জ্যোতিষী সাহেব চিন্তা করছে যে স্বপ্ন দেখছেন আপনি, স্বপ্নের কথা আমরা বলবো কেমনে? ঠিক না বে ঠিক?
আপনি কি স্বপ্ন দেখছেন আমি বলতে পারবো? বাদশা নামদার ডাক দিয়ে কয়, এমন স্বপ্ন দেখলাম যে স্বপ্ন আর স্মরণ নাই, তোমাদের বলতে হবে, যদি না বলতে পারো শোনান। 3 দিন সময় দিলাম, এই 3 দিনের ভিতরে যদি তোমরা স্বপ্নের কথা ব্যাখ্যা যদি না করতে পারো রে, তাহলে তোমরা যতগুলো জ্যোতিষী আমার দরবারে আসো, তোমাদের একটার গর্দান আমি দেহের সাথে রাখবো না। জ্যোতিষী সাহেব বলে আসলো খুশি হইয়া, উপডৌগনের আশায়, কিন্তু এখন মুখটা ফুলে ফিরে যাইতেছে। সর্বনাশ, বাদশা কয় কিরে, একে পাগলা কুত্তেই কামড়াইছে নাকি? স্বপ্ন দেখছে হে, আর আমি কেমনি বলবো? ঠিক না? ঠিক যুক্তিতে আসে। বাদশা ডাক দিয়ে কয়, কোনো কথা চলবে না, কথা ছাড়া স্বপ্ন বলতে হবে, ব্যাখ্যাও করতে হবে। যদি না পারো 3 দিন সময়, 3 দিন পরে একটার কাল্লা থাকবে না। এখন বাদশা বুকতে নসর যা হুকুম করে তাই হয়, কোন রকমের কোনো চুচারা চলে। অবস্থা তো খারাপ রে ভাইরা আমার। এই জন্য এখন কথা হলো, এইদিকে জ্যোতিষী সাহেব মন খারাপ করে ফিরে যাচ্ছে। যাওয়ার পরে জেল সুপার সাহেবের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। কার সাথে? জেল সুপার সাহেব দেখে, কি ভাই, যাওয়ার সময় দেখলাম খুশি, আসার সময় মুখটা ফুলে আসতেছেন কেন? এখন জ্যোতিষী সাহেব কয়, ভাই আর কয়েন না, যাওয়ার সময় গেলাম কিছু পাওয়ার লোভে, এখন তো দেখতেছি পাওয়া তো দূরের কথা, মাথায় তো থাকে না, তো বুদ্ধি। শোনো, বাদশা যে স্বপ্ন দেখছে, স্বপ্নের কথাও বলতে হবে, ব্যাখ্যাও করতে হবে। এখন সে স্বপ্ন দেখছে, আমরা কিভাবে বলবো? শুনবেন স্বপ্ন না আপনারা? শুনবেন? থাকবেন তো এই ঘটনা বলা পর্যন্ত? তো সম্মানিত উপস্থিতি, এখন কথা হলো, জেল সুপার সাহেব বলেন, শোনেন, বুদ্ধি আমার কাছে একটা আছে, গর্দানও যাবে না, কাজও হয়ে যাবে। সেটা কি? কয়, জেলখানার ভিতরে একজন খুব ভালো মানুষ আছে, ওনার কাছে যান, উনি হয়তো কোনো একটা ভালো বুদ্ধি দিবেন, সেই বুদ্ধিতে আপনাদের কারো গর্দান যাবে না। জোরে কন্যা মারহাবা। আল্লাহ পাক কিভাবে ওদেরকে মুক্তি করবে জেলখানার থেকে, দেখেন। বন্ধুরা আমার, একটু সামনের দিকে চলি। জেল সুপার ডাক দেয়া কয়, জ্যোতিষী সাহেব আসো আমার সাথে। জেলখানার ভিতরে ডাক দিয়ে কয়, দানিয়েল পয়গম্বর আসো। আসছে। জ্যোতিষী সাহেব জিজ্ঞাসা করে, বাদশা নামদার যে স্বপ্ন দেখছে, এই স্বপ্নের কথা এবং ব্যাখ্যার কথা আপনি বলতে পারবেন? কয়, হ্যাঁ পারবো। সুবহানাল্লাহ কবেন না? জ্যোতিষী সাহেব তার চোখটা কপালে উঠে গেছে। কয় কি রে, আমরা এতদিন ধরে বাদশার দরবারে পড়ে থেকে আমরা সব কিছু করলাম, স্বপ্নের কথা বলতে পারি না, আর এই লোকটা জেলখানার ভিতর থেকে স্বপ্নও বলবে, ব্যাখ্যাও করবে। জোরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা আমার, জেল সুপার এবার দৌড় দেয়, জ্যোতিষী সাহেবও দৌড় দেয়। তার মানে তারা প্রতিযোগিতা শুরু করছে, কে কার আগে খবর দিতে পারে বাদশা নামদারকে। যে আগে খবর দিতে পারে সেই হয়তো বাদশার থেকে কিছু পাবে। জেল সুপারও দৌড় দেয়, এবার জ্যোতিষী সাহেবও দৌড় দেয়। বন্ধুরা আমার, জেল সুপার সাহেব বাদশা নামদারের কাছে আগে গিয়ে বলছেন, বাদশা নামদার, আপনি যে হুকুম জারি করেছেন জ্যোতিষী সাহেবদের কাছে, ওই লোকটা খুঁজে পাওয়া গেছে, উনি আপনার স্বপ্নের কথাও বলতে পারবে এবং ব্যাখ্যাও করে দিতে পারবে। কোন জ্যোতিষীর ক্ষমতা নাই আপনার স্বপ্ন বলা এবং ব্যাখ্যা বলা, কিন্তু এমন একটা লোক পাওয়া গেছে যেই লোকটা জেলখানার ভিতরে বন্দি আছে। আপনি যদি অনুমতি দেন, জেলখানার থেকে মুক্ত করে আপনার দরবারে নিয়ে আসতে পারি। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাদশা নামদার ডাক দেখো, জেল সুপার যাও, দেরি করিও না, আর দেরি করিও না, তাড়াতাড়ি করে মুক্তির ফয়সালা করিয়ে দাও। জেল সুপার সাহেব যায়, জিজ্ঞাসা করে, দানিয়েল পয়গম্বর আসেন, আসেন, আপনাকে মুক্তি দেওয়া হলো। ও আমার বন্ধুগণ, দানিয়েল পয়গম্বর ডাক দিয়ে কয়, না না না, কেবলমাত্র আমাকে মুক্তি দিলে হবে না, আমার সাথে 70,000 আমার উম্মতদেরকে ইরাকের জেলখানায় বন্দি করে রাখছো, আমার আগে এদেরকে মুক্তি দিতে হবে। সর্বশেষ জেলখানার থেকে আমি দানিয়েল পয়গম্বর বের হতে চাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। জেল সুপারের মাথা খারাপ হয়ে গেছে,
বাদশার থেকে তো অনুমতি নিয়ে আসছি একজনের জন্য, এখন পয়গম্বর তো পেঁচ ধরে গেছে। ও আমার বন্ধুগণ, এই জন্য বলছিলাম আল্লাহর দয়া বেশি বান্দাদের উপরে, তারপরের দয়া হলো নবীর দয়া উম্মতদের উপরে। ও আমার বন্ধুগণ, নবী বের হতে চায় না রে ভাই, উম্মতদের আগে বের করে সর্বশেষ বের হতে চায় নবী। ও আমার বন্ধুগণ, এবার জেল সুপার সাহেব চলে যায়। বাদশা নামদার, কি ব্যাপার, আপনি একা তো মুক্তি দেওয়ার জন্য বলেছিলেন, কিন্তু উনি তো একা বের হতে চান না, সব শুদ্ধ তিনি বের হতে চান, কি করব এখন বলেন? বাদশা ডাক দিয়ে কয়ে, যাও, দেরি করিও না, দেরি করিও না, এখন আর দেরি করার সময় নাই। আমার স্বপ্ন এবং ব্যাখ্যা করার জন্য সব কয়েদিদেরকে তুমি মুক্তি দিয়ে দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, দানিয়েল পয়গম্বর চলে আসলেন। আসার পরের ভাই বাদশা বুখতিনাসর যেই সিংহাসনে বসে থাকেন, তার সামনে যাইতে হলে সিজদা দিয়ে কিন্তু যাইতে হয়। কিন্তু বলেন তো দেখি, কোন নবী কি কোন দরবারে মাথা নত করতে পারে? দানিয়েল পয়গম্বর বাদশার দরবারে ঢুকছেন, সিজদা কিন্তু দেন নাই। সব মানুষ অবাক হয়ে গেছে, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেলাম। বাদশার দরবারে যেই লোকটা ঢোকে সিজদা দিয়ে ঢোকে, কিন্তু দানিয়েল পয়গম্বর ঢুকলেন সিজদা দেন নাই। ও আমার বন্ধুগণ, লোকে জিজ্ঞেস করে, ভাই বাদশার খবর হয়তো আপনারা জানা নাই, আপনি কোন দরবারে ঢুকছেন কি আপনি খবর ভালো করে জানেননি? বাদশা নামদারের দরবারে ঢুকতে হলে সিজদা দিয়ে ঢুকতে হয়। দানিয়েল পয়গম্বর ডাক দিয়ে বলেন, ভাই যতই কিছু বলেন না কেন, আল্লাহর দরবার ছাড়া পৃথিবীর কোন দরবারে সিজদা দেওয়া জায়েজ নাই। ভাইরা আমার, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহু তাআলা, ওনাকে আপনারা কি হিসাবে চেনেন? কথা কন না কেন? কোরআনের পাখি। কি কোরআনের পাখি? ওনার কি এতটুকুন পরিচয় শেষ? আর পরিচয় নাই? উনি এই কোরআনের সঠিক কথাগুলো মানুষের সামনে বলতেন। এই জন্য এই হক কথা বলার কারণে তার উপর যে নির্যাতন করা হয়েছে, সর্বপ্রথম ওনাকে গ্রেফতার করে অর্থের লোভ দেখানো হয়েছিল, ক্ষমতার লোভ দেখানো হয়েছিল, মন্ত্রিত্বের লোভ দেখানো হয়েছিল। যতদিন থাকবা ততদিন পর্যন্ত মন্ত্রী হয়ে থাকবা আমার দলে। কিন্তু তিনি সমস্ত ক্ষমতা, অর্থ সম্পদ পায়ের নিচে পদপিষ্ট করেছে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করেন নাই। কথা বলেন ঠিক না বেঠে? বন্ধুরা আমার, শেষ পর্যন্ত দেখলেন একে তো ওয়াশ করে কাজ হচ্ছে না, আঙ্গুলটা ব্যাঁকা করে তখন তাকে রিমান্ডে নিলেন। রিমান্ডে নিয়ে জুলুম অত্যাচার করে শেষ পর্যন্ত তাকে কারাগারের ভিতরে শহীদ করা হয়েছে। তিনি দিন ইসলামের উপরে ইস্তেকামত থেকেছেন, কিন্তু বাতিলের কাছে মাথা নত করেন নাই। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এই জন্য বন্ধুরা আমার, আমরা মুসলমান, আমাদের সামনে ঝড় আসতে পারে, আমাদের সামনে বহুত কিছু আসতে পারে, কিন্তু মুসলমান সব সময় দিন ইসলামের উপরে ইস্তেকামত থাকবে, এক চুল পরিমাণ পিছপা হওয়া যাবে না। কথা বলেন ঠিক না ব্যাঠিক? কারা কারা রাজি দিন ইসলামের উপরে ইস্তেকামত থাকার জন্য? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেয়, লিল্লাহে তাকবীর। হাত নামান, আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন বলি। বন্ধুরা আমার, এই জন্য বলি, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ জানু হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ জানু হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন সবাই, ইমানের পথে অবিচল থেকে
আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যে মুখোমুখি হয়, বেদিন ফাসিকরা করে হইচই। আজাজিলে সে গোমরাহি সুরগান করে তুলে মহামায়। বলেন নাই মানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঠিক না বা ঠিক? আধারের দুর্গম আঁকা বাঁকা পথ, আধারের দুর্গম আঁকা বাঁকা পথ, ভ্রান্তিতে পূর্ণ যত মতামত। কখনো হঠাৎ নফসে তরুণাই লাগে সুন্দর মনোময়। বলেন নাই মানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বললেন না আল্লাহুম্মা আমিন। ও আমার বন্ধুগণ, কথা আলোচনা করতেছিলাম, দানিয়েল পয়গম্বর কিন্তু বাদশার দরবারে গেছে, সিজদা দিয়ে গেছেন না সিজদা না দিয়ে গেছে? জোরে বলেন। সিজদা কিন্তু দেয়া যায়নি। আজকে কথা বলতে হয় রে ভাই, বাংলাদেশে অনেক মাজার আছে, পীর সাহেবের দরবার আছে, সিজদা না দিয়া ঢুকতে দেওয়া হয় না। কথা বলেন ঠিক না বেঠে? বলেন পীর সাহেবের দরবার সিজদা দেওয়া যায় আছে? এগুলো শিরিক। এগুলো কি? শিরিক। ইন্না শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ সব গুনাহ মাফ করবে, শিরিকের গুনাহ মাফ হবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য বাপ মায়ের খবর নাই, পীর সাহেবের পকেট গরম করে। সেজদা দিয়ে কি করে জানেন? বস্তা প্যাকেট করে, বস্তা প্যাকেট। এইগুলো অবস্থা। কিন্তু মনে রাখবেন, সেজদা একমাত্র দিতে হবে কার দরবারে? জোরে বলেন কার দরবারে? আল্লাহর দরবারে। বন্ধুরা আমার, আর আলোচনা বেশি করব না। দানিয়েল পয়গম্বর বাদশার দরবারে ঢুকে গেছে। বাদশা নামদার ডাক দেয়, কয় সিজদা দেয়নি, কোনো কিচ্ছু হবে না, সমস্যা নাই, ঠিক আছে বসতে দাও। পয়গম্বর বসে গেছে। বাদশা নামদার বলেন বলেন দেখি আপনার কি করতে হবে? বাদশা নামদার ডাক দিয়া কয়, পয়গম্বর আমি স্বপ্ন দেখছি, স্বপ্নের কথাও মনে নাই এবং ব্যাখ্যা আমার করতে হবে, আমার চেহারাটা নষ্ট হয়ে যাচ্ছে। বাদশা নামদার এই কথা শোনার সাথে সাথে পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ঠিক আছে আর দেরি নয়, এক্ষুনি আপনার স্বপ্নের কথাও বলবো, ব্যাখ্যাও করে দেব। জোরে কন্না মারহাবা। এই শক্তি আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। দানিয়েল পয়গম্বর ডাক দিয়ে কয়, বাদশা নামদার আপনি যখন ঘুমিয়েছিলেন হঠাৎ করে দেখতে লাগলেন যে বিশাল বড় একটা মূর্তি, মাথাটা হলো আসমানে, পা হলো জমিনে, চেহারাটা তৈরি করা স্বর্ণ দ্বারা, সিনাটা তৈরি করা রূপা দ্বারা, এরপরে পেটটা তৈরি করা তামা দ্বারা, কোমর থেকে নে রান পর্যন্ত এটা হলো পিতল দ্বারা, এরপরে হাঁটু থেকে টাকনো পর্যন্ত লোহা দ্বারা, দুইটা পা কেবলমাত্র পা মাটি দ্বারা তৈরি করা। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নিজের স্থান থেকে বরত্বের দাবি করছিল। বাদশা নামদারের মনে পড়ে গেছে, হ্যাঁ হ্যাঁ এরকমই স্বপ্ন দেখছিলাম। আপনি স্বপ্ন দেখছেন, যদি একটু মনে করে দেওয়া হয় পুরোটাই কিন্তু স্মরণ হয়ে যায়। ঠিক না বেটা? দানিয়েল পয়গম্বর যখন বলেছেন, বাদশার তো চোখ উপরে উঠে গেছে, হ্যাঁ হ্যাঁ এই স্বপ্নই তো দেখছিলাম, হ্যাঁ হ্যাঁ তারপরে কি হয়েছে বলো 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 বলো। দানিয়েল পয়গম্বর ডাক দিয়া কয়, এরপরে ছোট্ট একটা পাথর বিশাল বড় মূর্তির মাথার উপরে যখন পড়ে গেছে রে, সাত সাত মূর্তিটা চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সাথে মিশে গেছে। ও আমার বন্ধুগণ, যেই পাথরের মাধ্যমে বিশাল বড় মূর্তি ধ্বংস হয়ে গেছে, এরপরে দেখছেন ওই পাথরটা বিশাল বড় হইয়া আসমান পর্যন্ত ঠেকে গেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। ও আমার বন্ধুগণ, এবার বাদশা নামদার ডাক দিয়ে কয়, দানিয়েল পয়গম্বর স্বপ্ন কথা তো হয়ে গেল, এখন ব্যাখ্যা বলো, এখন ব্যাখ্যা বলো। দানিয়েল পয়গম্বর ডাক দিয়ে কয়, বাদশা নামদার শোনেন শোনেন, আপনি বিশাল বড় মূর্তি দেখেছেন, এই বিশাল বড় মূর্তির মাধ্যমে আপনার রাজত্বকে দেখাইছেন। কার রাজত্ব? আপনার রাজত্ব দেখাইছেন।
আপনার রাজত্ব দেখাইছেন, এরপরে তারপরে দেখছেন যে চেহারাটা স্বর্ণ দ্বারা তৈরি করা, এরপরে সিনাটা কি রূপা দ্বারা তৈরি করা। এই রূপা দ্বারা তৈরি করে এটা হলো আপনার ছেলের রাজত্ব। এরপরে যে পর্যন্ত তামা দ্বারা তৈরি করা, এটা হলো ইউরোপ কান্ট্রির কিছু রাষ্ট্র যারা অনেক ক্ষমতাধর আছে না নাই, এক একজন হুঙ্কার দেয় অমুকের কয়টা বোম আছে রে, তার চাইতে আমার বেশি আছে, অমুকের কয়টা পারমাণবিক অস্ত্র আছে, আমার তার চাইতে কি আছে, বেশি আছে। কয়েকদিন আগে ইন্ডিয়ায় তো হুঙ্কার দিল বাংলাদেশের কিচ্ছু নাই, একটা ফু দিলে সব উড়ে যাবে। কিন্তু বাংলাদেশ ভয় করে না, বাংলাদেশ ভয় করে একমাত্র আল্লাহকে। কথা বলেন ঠিক না ঠিক? বাংলাদেশের সব মুসলমান এরা ইমানের শক্তিতে অটল আছে। ইমানের শক্তির কাছে পৃথিবীর কোনো শক্তি টিকতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? বন্ধুরা আমার, এই জন্য মুসলমান কাউকে ভয় পায় না, একমাত্র কেবলমাত্র ভয় পায় আল্লাহকে। কথা বলেন ঠিক না ঠিক? দানিয়েল পয়গম্বর ব্যাখ্যা করে দিচ্ছেন, এরপরে অমুক রাষ্ট্র, আর ওই শেষে যে মাটির দ্বারা দুই পাটা তৈরি করা, এই দুইটা পা দ্বারা দুইটা নারীর নেতৃত্বকে বোঝানো হয়েছে। এই কথা বলার দ্বারা আমার আপনার অন্তরে কিন্তু ধারণা চলে আসছে আমাদের দেশের দুই নেত্রীর কথা। ঠিক না ভাই ঠিক? খালেদা জিয়া আর হাসিনা। কিন্তু তা নয়, ওই দেশের ওই সময় রোমের এলাকার দুইজন নারী নেত্রী ছিল, তাদের ক্ষমতাকে বোঝানো হয়েছে। এরপরে ছোট্ট একটা পাথর মূর্তির মাথার উপর করে ধ্বংস করে দিছে। এরপরে ওই ছোট্ট পাথর বিশাল বড় পাথরে আকার ধারণ করেছে। ওই পাথরটা হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কন্না সুবহানাল্লাহ। मोहम्मद खुदा पैदा न कर दे, ज़मीन आसमां पैदा न कर दे। मोहम्मद खुदा पैदा न कर दे, ज़मीन आसमां पैदा न कर दे। बादज़ीगु यमनाते मुस्तफ़ा आके आलम यफ्ते आज नूर सफ़ा। सईदे काओ नैने खत्मुल मुरसलीन, आखिरामोद बुद फ़खरुल अव्वलिन, आखिरामोद बुद फ़खरुल আউয়ালিন। শুধু জোদাস রহমাতুল লিল আলামিন, মসজিদে উ শুধ হামারু এ জমিন।